নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শুরু হয়েছে পানীয় জলের সংকট। প্রচার সারলেন এস আলুওয়ালিয়া। অভিনব গবেষণা কেন্দ্র অ্যাডামাসে সহযোগিতায় সাইবার টেক। খরা পরিস্থিতি পাট চাষে। মনোনয়নপত্র জমা করার পূর্বে শিব মন্দিরে পুজো। সাধ্যের মধ্যে নয়া বাজারের দই। আসছে বিস্তারিত খবরে। শুরু হয়েছে পানীয় জলের সংকট। প্রচন্ড গরমে মেদিনীপুর পুরসভা এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সংকট। মঙ্গলবার দুপুরে রোদের দাবদাহ উপেক্ষা করেই ৬ নম্বর ওয়ার্ডের মানুষজন কাউন্সিলর ও সিআইসি সদস্য ডক্টর গোলক বিহারী মাঝির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে ছিল বালতি, কলসি। দাবি, কয়েকদিন ধরে পানীয় জল পাচ্ছেন না তারা। আজকে উনি বলছেন এত টাকা খরচ করে আমরা পাম্প সারাই করছি, কিন্তু পাম্পের কিছু হচ্ছে না। যে জলটা আছে আমরা তাকে জল এনে খাইয়ে দেখাচ্ছি যে সে তিনি খেতে পারেন কিনা, তারপর তো আমরা খাবো। আর একটা জিনিস, যে কথাগুলো বলছেন টোটাল পুরো মিথ্যে কথা। তিনি তো এসিতে থাকেন, এসির কথাটা বুঝেন, তিনি সাধারণ মানুষের কথা বোঝেন না। আর আজকে বলছেন আজকে উনি বললেন আমার কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু উনি কিচ্ছু করছেন না। এক নম্বর, আর চেষ্টা যদি করতেন 1 বছর ধরে অনেক কিছু হতো। আজকে বলছে আমার যে ওখানে পায়ে জুতো ছিঁড়াচ্ছে। আরে ডাক্তারবাবু বলুক না, আমরা শিলাদার অর্ডার করে দেবো ডাক্তারবাবুর বাড়িতে। চেয়ারম্যান সৌমেন খান, জল বিভাগের সিআইসি মিতালি ব্যানার্জি গিয়ে পরিস্থিতি সামাল দেন। এলাকার স্থানীয় কাউন্সিলর গোলক বিহারী মাঝি জানান যে এই গরমে জলস্তর নেমে গেছে। দুটি গভীর নলকূপ অকেজো হয়ে গিয়েছিল, সারিয়ে তোলা হয়েছে। শহরের যেখানে যেখানে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে, পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে সেইখানে। জলের নতুন 2টো ডিপ টিউবওয়েল বইয়ার জন্য বসানো হলো, একটা খারাপ হয়ে গেল। নতুন ডিপ টিউবওয়েল থেকে জল প্রপার জায়গায় যাচ্ছে। কালকে আমার কাছে একটা খবর এলো, একটা চিঠি, যে আমাদের এরিয়াতে জলটা খুব সরু হচ্ছে, সেই জল ধরতে অনেকটা সময় লাগছে, একটা ব্যবস্থা নেই। এইটা জানার সঙ্গে সঙ্গে জল যেটা দেখে প্রদ্যুৎ, ওকে আমি চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি। ইতিমধ্যে জলের লোক এসে গেছে, ওখানে লাইন চেক করছে। ওদের কাছে যেটুকু খবর পেলাম, লো ভোল্টেজের জন্য বোধহয় পাম্প চলেনি, এবং এও বলে গেল আমরা 1 ঘন্টা করে বেশি জল দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচার সারলেন এস আলুওয়ালিয়া। তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে আজ বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারলেন। কুলটি বিধানসভার অন্তর্গত বামনা মোড় থেকে বড়িয়া হয়ে লক্ষ্মণপুর, চলবলপুর সহ নিয়ামতপুর ও সীতারামপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি। এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। রোদ গরমকে উপেক্ষা করেই চলছে প্রচার। जब चुनाव है तो प्रचार भी तो गर्मी में ही होगा ना। क्या खाना खा रहे हैं, कैसे शरीर को मेंटेन कर रहे हैं? अब यह है कि चेहरा देख के पता लगता है भूखा प्यासा हूँ। ऐसा मेहनत करने के लिए आदमी को सवेरे पार्टी वर्कर लोग का ध्यान रख रहे हैं, छाछ पी के निकलते हैं। पार्टी वर्कर भी सब लोगों के साथ में भोजन करते हैं, सबके साथ बैठ के भोजन करेंगे। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অভিনব গবেষণা কেন্দ্র অ্যাডামাসে সহযোগিতায় সাইবার টেক। সম্প্রতি সাইবার টেক সিস্টেম অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের সহযোগিতায় আর্ক জিআইএস হাব অব এক্সেলেন্স চালু করার উদ্যোগ নিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এই প্রথম ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হল সাইবার টেক। সারা ভারতে জিও ইনফরমেটিক্স শিক্ষা এবং উন্নত প্রযুক্তিকে একত্রিত করে তার মান বাড়াতে সংঘবদ্ধ হয় এই দুই প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইবার টেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমীরজি, অ্যাডামাস ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক
অভিজিৎ গিরি, প্রফেসর সৌভিক রায়চৌধুরী, রেজিস্ট্রার ডক্টর রাধা তমাল গোস্বামী, প্রো ভাইস চ্যান্সেলর এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্টজন। Initiative, so thanks Adams University, and as it actually mentioned, it's going to be a phenomenal change in the way we bridge the gap between the IT industry. প্রসঙ্গত, গবেষণা কেন্দ্রটিতে সাইবার টেকের অভিজ্ঞ জিআইএস ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবেন পড়ুয়ারা, যা তাদের এই ক্ষেত্রে আরো দক্ষ করে তুলবে। সমীরজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রি প্লেসমেন্ট আলোচনা সভা এবং এই ক্ষেত্রে কর্মজীবনে কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ের উপর তিনি আলোকপাত করেন। মিডিয়া থেকে যারা এসেছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা খুব বড় জিনিস আমরা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু আনতে পেরেছি। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, জিও ইনফরমেটিক্স একটা নতুন টেকনোলজি। সেটা ক্লাউড কম্পিউটিং অ্যান্ড জিও ইনফরমেটিক্স একটা ভীষণভাবে নতুন টেকনোলজি, যেটা জিওগ্রাফি এবং এই ধরনের সায়েন্সের ক্ষেত্রে ভীষণভাবে দরকার হয়। এই টেকনোলজির জন্য এই টেকনোলজিকে শিখতে গেলে যে ধরনের পড়াশোনা দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানে প্রচুর রকম ভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট হতে হয়। অ্যাডামস ইউনিভার্সিটি ভারতবর্ষের প্রথম সাইবার টেক এসডির সঙ্গে আজকে সেন্টার অফ এক্সিলেন্স আমরা এখানে লঞ্চ করলাম। এই সেন্টার অফ এক্সিলেন্সের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে নতুন আপডেটস অফ জিও ইনফরমেটিক্স অ্যান্ড এসডি সফটওয়্যারের মধ্যে, আর্কজিআইএস সফটওয়্যারের মধ্যে সেই নতুন আপডেটগুলো প্রতি মুহূর্তে আমাদের এই সেন্টার অফ এক্সিলেন্সে আসবে, যেখানে আমাদের প্রফেসররা, একাডেমিশিয়ানসরা এবং স্টুডেন্টসরা প্রতিনিয়ত এই নতুন আপডেটগুলো সম্পর্কে তারা নিজেদের স্কিল এনহ্যান্সমেন্ট করতে পারবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। খরা পরিস্থিতি পাট চাষে। বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার কারণে পাট চাষিদের মাথায় হাত। কারণ বৃষ্টি না হওয়ার জন্য পাট চাষে যে পরিমাণ জলের প্রয়োজন তা একেবারেই দিতে পারছেন না পাট চাষিরা। ফলে পাট গাছ এখন প্রায় মৃত্যুর মুখেই। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় কয়েকশো পাট চাষি এখন চিন্তার মধ্যে পড়েছেন। খরা পরিস্থিতি হওয়ার কারণে পাট গাছের গোড়ায় জল একেবারেই নেই, পাট গাছ মরে যাচ্ছে। যে সমস্ত গাছ রয়েছে সেই গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করলেও আগামীতে সেই গাছের অবস্থা কি হবে তা বলতে পারছেন না চাষিরা। খরার কারণে পাটের গাছের অবস্থা বেহাল, পাট গাছ শুকিয়ে যাচ্ছে। কিছুটা বৃষ্টি হলে হয়তো গাছগুলি বেঁচে যাবে, কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য গোড়া শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তাই এখন একরকম মাথায় বাজ পড়ার মতন অবস্থা পাট চাষিদের। খুব খারাপ হলেও তাও 7 মণ পাইতাম, তো এবার যা অবস্থা, এবার তো 4 মণ পাওয়াই মুশকিল। সেরকম হলে পরে হয়তো দেখা গেল যে 3 মণ বা 3.5 মণ, কোনোটায় 2.5 মণ হয়তো এরকম পাট আসবে। আপনি খরচ কিরকম আমাদের পাটটাতে? খরচ তো প্রচুর খরচ। এটা লেবারে 500 টাকা করে হাজিরা, ওষুধপত্রের দাম, এদিকে চাষবাসের খরচা, প্রচুর খরচা, রাসায়নিক সারের খরচা। সেই খরচার অনুযায়ী তো আমাদের কিছু হয় না, তবুও আমাদের করতে হয়, কারণ আমরা কৃষক মানুষ, আমার তো আর কোনো ব্যবসা নাই, এটার উপরই নির্ভরশীল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মনোনয়নপত্র জমা করার পূর্বে শিব মন্দিরে পুজো। মনোনয়নপত্র জমা করার পূর্বে মহানাদ জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনায় অংশগ্রহণ করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। পরে জেলা শাসকের কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র পেশ করেন। থতমত খেয়ে গেছি, এটা এখানকারই লোকাল নিউজে। 1 কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাজির জন্য, ধমকি দিয়ে কামাল উদ্দিন। তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি, এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেওয়াতে বিধায়ক এসে, বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজ পাল মাফিয়া 50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছে। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে।
50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয় এবং 17 লক্ষ টাকায় সেটেলমেন্ট হয়। তারপরে নবান্নে খবরটা যায় বিধায়ক, এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয়, তিনি আবার দেবরাজ পালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামাচাপা দেন। আরেকজন কি আছে, এই দেবরাজ পাল, তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল, কোমরে দড়ি বেঁধে। কোমরে দড়ি বেঁধে এই দেবরাজ পালকে, আমাদেরই পুলিশ, এইখানেরই পুলিশ, কোমরে দড়ি বেঁধে দুবার জেলে গেছে। আমি রাজনীতির শিকার। কার রাজনীতির শিকার? আমার নিজে বলছি আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি, আমি তৃণমূল করি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাধ্যের মধ্যে নয়া বাজারের দই। বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়া বাজারের দই প্রতি বছরই পাড়ি দেয় সুদূর প্রবাসেও। যেমন অতুলনীয় গন্ধ তেমনই স্বাদ। আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়া বাজারের দই কিনতে। কথায় বলে, বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়া বাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন, বিয়ে বাড়ি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়া বাজারের দইয়ের জনপ্রিয়তা বহু প্রজন্ম ধরেই তুঙ্গে। নয়া বাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি দুবাই, আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রতি বছর। এই যে সুনাম রয়েছে একটা দইয়ের, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রথমে আগে নয়াবাজারের ক্ষীর দইয়ের খোঁজ করে এবং আমেরিকাতেও লন্ডনেও আপনাদের দই যাচ্ছে, কি বলবেন? ভালো লাগে, জন্য যাচ্ছে। কিরকম কি ধরনের দই বিক্রি করেন? ক্ষীর দই, কাঁচা দই, চন্দ্রচূড় দই, টক দই বিক্রি হয়। সবচেয়ে বেশি কোন দই বিক্রি হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষীর দই, কাঁচা দই। এছাড়া দই কিনতে আসা এক ক্রেতা রজত চৌধুরী বলেন, নয়া বাজারের দইয়ের রাজ্য জুড়ে নামডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এমন ভালো দই পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া যাবে না। এই ব্যাপারটা নিয়ে খুবই গর্ববোধ হয় যে আমাদের গঙ্গারামপুরেরই একটা জিনিস বিখ্যাত এবং সেটা লোকের খাওয়ার জিনিস। তো এই গঙ্গারামপুরের ক্ষীর দই শুধুমাত্র গঙ্গারামপুরে না, তার বাইরে বেরিয়ে গেছে এবং সবাই ব্যাপারটা জানে এবং সবাই এটাকে পছন্দ করে সবসময়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ইশাক খান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।